গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি জিইই ইন স্ট্যাটা, দ্যাট মিন্স জেনারেলাইজড এস্টিমেটিং ইকুয়েশন। সাধারণত এই মডেলটা আমরা ইউজ করি দুইটি সময়। এক হচ্ছে যে ডাটা যদি হয় লঙ্গিচুডিনাল অর্থাৎ রিপিটেড মেজার, আর একটা করি ডাটা যদি হয় ক্লাস্টার ডাটা। তাহলে যদি ডাটাটা লঙ্গিচুডিনাল হয় তাহলে কিন্তু একটা প্রত্যেকটা অবজারভেশনের সাপেক্ষে একটা কোরিলেশন থাকে রিপিটেড মেজার টাইমের সাথে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আমাদের মেজারমেন্ট করব, এই টাইমের সাথে একটা কোরিলেশন থাকে। এই কোরিলেশনটা অ্যাডজাস্ট করার জন্য আমরা জিইই ইউজ করি। আরেকটা ইউজ করি ক্লাস্টার ডাটা। উইদিন ক্লাস্টারের মধ্যে কিছু কোরিলেশন থাকে, এই কোরিলেশনটা অ্যাডজাস্ট করার জন্য আমরা জিইই ইউজ করি। তো ক্লাস্টার ডাটাতে আমরা করি কি, একটা প্রথম মেথড হচ্ছে ক্লাস্টার অ্যাডজাস্ট করি। দ্বিতীয়টা আমরা যেটা করি সেটা হচ্ছে কি যে মাল্টি লেভেল রিগ্রেশন করি। আরেকটা করি সেটা হচ্ছে কি যে আমরা জিইই, জেনারেলাইজড লিনিয়ার জেনারেলাইজড এস্টিমেটিং ইকুয়েশন। কিভাবে করি, এই যে এর আগে যেটা মিক্সড ইফেক্ট, মাল্টি লেভেল মিক্সড ইফেক্ট লজিস্টিক রিগ্রেশন করেছি, সেই ডাটাতেই আমরা ইউজ করব। তো এইখানে ওআরডিইআর অর্ডার, এতে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এটা হচ্ছে আমার ক্লাস্টার। তো কিভাবে করব চলুন। যে আমি গেলাম স্ট্যাটিস্টিক্স, এরপর এদের জিএলএম জেনারেলাইজ লিনিয়ার মডেল, এখানে দেখেন জিইই, এই তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার আউটকাম ভেরিয়েবল আমি আগে কি করেছিলাম, লজিস্টিক করেছিলাম IB0 ডট, এগুলো ডিটেল আমি আলোচনা করেছি কেন IB0 দিলাম, এর আগে ভিডিও দেখে নেবেন। এটা ছিল সিম্পল লজিস্টিক রিগ্রেশন। এখন এইখানে যদি আমি করি জিই, তাহলে এখানে আমার আউটকাম ভেরিয়েবল হবে কি BMI ক্যাট, এক্সপোজার ভেরিয়েবল হবে এটা IB0 ডট। এবং দেখুন এখানে এই যে প্যানেল সিটিং, এখানে আমার যেতে হবে। এখানে এই যে আইডি ভেরিয়েবল, এই যে প্যানেল আইডি, এইটা হচ্ছে আমার ক্লাস্টার। টাইমটা এখানে আসবে, টাইমটা আসবে শুধু লঙ্গিটিউডিনাল। এইটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে ওকে দিলাম। এই দেখুন কোরিলেশন, কোরিলেশন অনেক রকম আসে, এক্সচেঞ্জেবল, ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড, তবে আমরা সবসময় দেবো এক্সচেঞ্জেবল। তাহলে এখানে আমি যেহেতু লজিস্টিক করব, সুতরাং লিঙ্কটা হবে লজিট এবং বাইনোমিয়াল, এদের লজিট এখানে ক্লিক করব। আর রিপোর্টিং নিব আমার এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল নিলে আমাদের অর্শেষও দেয়। এই তাহলে কি করলাম, আউটকাম ভেরিয়েবল দিলাম, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম BMI ক্যাট, ইন্ডিপেন্ডেন্ট দিলাম আমি টাইপ অফ টয়লেট, লিঙ্ক দিলাম লজিট, আর প্যানেল সেটিং এ আমি এখানে এতে প্যানেল আইডি হচ্ছে ক্লাস্টার, আর রিপোর্টিং দিলাম এক্সপোনেনশিয়াল। এখন আমি এখানে যদি ওকে দেই, এই দেখো এই তো আমার এখানে অর শেষও চলে আসছে। তাহলে এখানে কি, এখানে আমার এইটা হচ্ছে আমার ডু ফাইল। আমি এখানে একটা ডু ফাইল নিয়ে আসবো। ডু ফাইলটা আমার এখানে অলরেডি আছে। এখানে আছে, আমি এখানে এটা দিলাম। এখানে আমি দিলাম জিইই। তো এইটা হচ্ছে আমার
তাহলে এটা হচ্ছে জি ফাংশন, এটা হচ্ছে আউটকাম ভেরিয়েবল, এটা হচ্ছে এক্সপোজার ভেরিয়েবল, আর এটা হচ্ছে ফ্যামিলি বাইনোমিয়াল লিঙ্ক লজিক। এই এটা হচ্ছে আমার সিনট্যাক্স। আর এটা হচ্ছে আমার আউটকাম। এখন এখানে আমি কিছু ভেরিয়েবল অ্যাডজাস্ট করব। কোন ভেরিয়েবল অ্যাডজাস্ট করব? এই আগে যেটা করছি দেখুন। এতে এই ভেরিয়েবল গুলো অ্যাডজাস্ট করব। কিভাবে করব? এই যে যত ভেরিয়েবল অ্যাডজাস্ট করেছেন সবগুলো এখানে কপি করে আমি কপি করে এনে এর পাশে দিয়ে দেব। আমি আগেও বলেছি যে স্ট্যাটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে ভেরিয়েবল অ্যাডজাস্টমেন্ট। জাস্ট এই ভেরিয়েবল পর সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে রান দিলাম। এই হলো আমার জিই এর মাধ্যমে ক্লাসটা অ্যাডজাস্ট করলাম। তাহলে এইভাবে আমরা জিই মডেল ইউজ করি। তো একটা প্রশ্ন আসে কখন জিই করব, কখনো মিক্সড ইফেক্ট করব। তো সাধারণত আমরা জিই করি এই যে পপুলেশন এভারেজ দেখার জন্য। যেমন ধরেন অ্যাসোসিয়েট ফ্যাক্টর বের করার জন্য আমরা জিই করি। বা যদি আমরা কোনো ভেরিয়েবলের স্পেসিফিক ভেরিয়েবলের সাথে দেখি যে যেমন ধরুন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ক্লাস্টার র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু মিক্সড ইফেক্ট লজিস্টিক রিগ্রেশন মডেল ইউজ করি। অথবা কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবল ইফেক্ট দেখার জন্য আমরা মিক্সড ইফেক্ট লজিস্টিক রিগ্রেশন ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড, যদি আমাদের কোনো নির্দিষ্ট কোনো ভেরিয়েবল থাকে না, যদি আমি যদি বলি জাস্ট অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর বের করব, তাহলে জিটা অ্যাপ্রোপ্রিয়েট। বাট আমরা কিন্তু বোথটা ইউজ করি। তাহলে এই হচ্ছে আমার সিনট্যাক্স জিইই মাধ্যমে কিভাবে আমরা ইউজ করি। আবারও এটা হচ্ছে আমাদের মেন ফাংশন, আউটকাম ভেরিয়েবল, এক্সপোজার ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্যামিলি, এটা হচ্ছে কোরিলেশন, এটা ইনফর্ম হচ্ছে অর্থ বের করার জন্য। আর এখানে আমি আদার ভেরিয়েবল অ্যাডজাস্ট করেছি। খুবই সিম্পল। জি হচ্ছে সবচেয়ে সিম্পল কমান্ড। এইভাবে আমরা জি এর মাধ্যমে আমি লজিস্টিক মডেল ফিট করতে পারি। তবে যখন আমরা লঙ্গিচুডিনাল কাজ করব তখন একটু মানে একটু আলাদা করতে হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।